হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সামিয়া হসপিটাল থেকে বাসায় আসার পরে আসলে লং কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। তো এই যে এখন কিন্তু বিকেলবেলা, এখন বাজে 4:30। এখন হচ্ছে ভিডিওটা মেক করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে হচ্ছে আমার ছেলের জন্য পাস্তিনা বসাইছি। পাস্তিনা শেষ হয়ে গেছে। এখানে কিন্তু 3 আইটেমের পাস্তিনা আছে, এই যে বড় সাইজ, ছোট সাইজ, মাঝারি সাইজ। যাই হোক, ছেলে মেয়ে সবাই ঘুমাইছে, বাসার সবাই, মানে আপনাদের ভাইয়া, সুফিয়া, সামিয়া, আনাস সবাই ঘুমাইতেছে। বাট আমি শুধু রান্নাঘরে আসছি, আমার ছেলেকে খাওয়ানো হয় নাই। সকালবেলা হয়েছে গিয়ে আমি আর আপনার ভাইয়া গেছিলাম হচ্ছে অ্যানলোসে বাচ্চাদের কিছু ড্রেস কেনার জন্য। আর ওই সময় যা হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়ে আসছি। এই যে ফ্রাই প্যানটা কিন্তু সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, নিয়ে আসছে এটা। তো সকালবেলা ক্যামেরা অন করি না, আপনাদের সাথে শেয়ার করে নিই কোনো কিছু। আসলে ওইভাবে করে না, এখন আর হয় না, কারণ 3টা বাচ্চা সামলাইতে হয় আমার এখন। এক একজনের জন্য আলাদা আলাদা করে রান্না বান্না করতে হয়, যার কারণ হয়েছে গিয়ে আসলে ওইভাবে ভিডিও মেক করা হয় না। আর আমার তো আর ক্যামেরাম্যান নেই যে সে ভিডিও করে দিবে, আমি সব কিছু করি এক হাতে। হ্যাঁ, যাই হোক, আমি হচ্ছে এই যে কোরবানির গোশ রান্না করবো। এই যে কোরবানির গোশটার ভিতরে দেখেন প্রচুর চর্বি। প্রতি বছর এখন ইতালিতে কোরবানি দেই, গত বছর দিছিলাম, ভালো ছিল, গোশ পাইছিলাম ভালো মাশাল্লাহ। বাট এই বছরের গোশ হয়েছে প্রচুর চর্বি আসছে। যাদেরকে দিছি তারা কি বলতেছে আল্লাহ মাবুতি জানে, জানি না, অনেকদেরকে তো বিলানো হয়েছে। কিন্তু তারপরও যেমনই পাইছি না কেন, আল্লাহ আমার কোরবানিটা কবুল করে নেক, এটাই অনেক কিছু। এই যে প্রচুর চর্বি দেখছেন। তো আজকের গোশটা আমি রান্না করব, এক্সট্রা কোনো তেল দিব না, কারণ এই চর্বি থেকে হয়েছে গিয়ে অনেক তেল বের হবে। এর জন্য আর এক্সট্রা যে সয়াবিন তেল, ওটা আমি দিব না। তেল ছাড়াই আজকে গরুর মাংসটা রান্না করব। এই দেখেন প্রচুর চর্বি, শুধু চর্বি আর চর্বি দেখছেন। আমি অনেকটা গুলা ফেলাইও দিছি, কিন্তু তারপরও যে কিছু তেল আছে না, যে আপনার কেমন যেন একটু টাইপের, ওইটা ফেলাই দিছি, ওইটা রাখিনি, ওইটা খাওয়াই যান আর কি। আর যেটা যেটা খাওয়া যায় সেটা সেটা রাখছি। যাই হোক, পুরোটাই রান্না করবো। আর আমি টমেটো দিতেছি হচ্ছে গিয়ে বিশেষ করে কালারের জন্য, কারণ হচ্ছে গিয়ে এখান থেকে 2-1 পিস গোশ আমি সামিয়াকে দিব, কারণ ও ঝাল খেতে পারে না এখন আর, কারণ অপারেশনের রোগী, মানে ঝাল খাওয়ানো যাবে না, কারণ ঝাল খাওয়ানো নিষেধ। আর এমনিতে এখনও ঝাল খাইতে পারে না, কারণ যখন গলা দিয়ে ঝালটা নামে না তখন ওর অনেক কষ্ট হয়। ও বলে যে আম্মু আমার জ্বলতেছে প্রচুর, কাটা জায়গা না, এর জন্য হয়েছে কি ওরে ঝাল দেই না। ওর তরকারিতে ঝাল খুবই কম দেওয়ার চেষ্টা করি। আমি আর আপনাদের ভাই শুধু ভাতের সাথে হচ্ছে কাঁচামরিচ কামড়ে খাই, এর জন্য ঝাল দিই না। এখন গরু মাংসটাকে আমি হাতে মেখে রান্না করব। আর অ্যানলোসে গিয়ে হচ্ছে বাচ্চাদের জন্য জুতা স্যান্ডেল কেনা হয়েছে, আর কিছু ড্রেস কেনা হয়েছে সামিয়ার জন্য, তারপর আবার ছেলে মেয়ের জন্য। শুধু আপনাদের ভাই আর আমি কিছুই কিনি নেই, কারণ হচ্ছে ওদের সামারের কিছু ড্রেস কেনার প্রয়োজন ছিল, সেগুলো কিনতে গেছিলাম। যাই হোক, এখন সব গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে হলুদ, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া আছে, আর এটার ভিতরে হচ্ছে আমার হাতে বানানো গরম মশলার গুঁড়া। তো সব কিছু দিয়ে তারপর হচ্ছে গিয়ে মাখিয়ে, সব মশলা দিয়ে এখন হাতে মাখিয়ে নিচ্ছি। আর কোরবানির গোশ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অরিজিনাল যে স্বাদ সেটা পাওয়া যায়, আর অনেক পরিমাণ স্বাদ হয়, পুরাই বিয়েবাড়ির স্বাদ। আর কোরবানির মাংসের যেই স্বাদটা, এই স্বাদটা কিন্তু আপনি হাজার, মানে বছরের পর বছর যে মাংসটা কিনে খান, ওই স্বাদটা কিন্তু পাওয়া যায় না আসলে। অনেকই তো মাংস কিনে খাই এখানে, কিন্তু এই কোরবানির গোশের যে স্বাদটা, এই স্বাদটা আসলে অন্য সময় পাই না, এটা সত্যি কথা। দেখেন কি কত বড় একটা হাড়, যারা গোশ কাটছে তারা একটু ছোট করলেই পারত, বিশাল বড় বড় একটা হাড়, একটা 4 টুকরা করলে ভালো হইতো। তেল ছাড়া গরুর মাংস রান্না করতেছি, কারণ এখান থেকে অনেক তেল বের হবে চর্বির ভেতর থেকে। যখন চর্বিটা গলে যাবে তখন অনেক পরিমাণ তেল বের হবে। এবার এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করিনি। এই যে মাখিয়ে বসিয়ে দিছি চুলাতে, আর গোশটা এখন আমি ঢেকে দিব। আর একটা কথা, আজকে হচ্ছে গিয়ে জুন মাসের 8 তারিখ, ভিডিওটা মেক করতেছি আজকে, কিন্তু জুন মাসের 8 তারিখ চলে। তো ভিডিওটা যাবে কয় তারিখে আমি জানি না আসলে, হয়তো আরও 4-5 দিন লেট হতে পারে, কারণ আমি এইভাবে করে ভিডিও করি। আমার আসলে
বিশেষ করে হয়েছে আগে আমার সংসার সামলাইতে হবে, বাচ্চাদের সামলাইতে হবে, আমার স্বামীকে ঠিক রাখতে হবে, তারপরে হয়েছে কি আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে হবে, তাই না? আর আপনাদের ভাই আসলে চায় না যে আমি এখানে কাজ করি মিডিয়ার জগতে, ঠিক আছে? মাঝে মাঝে অনেক রাগ করে, আবার মাঝে মাঝে কিছু বলে না, কিন্তু আমার আসলে ইচ্ছা যে আমিও ইনকাম করতে চাই, এটা সত্যি কথা। আমিও ইনকাম করতে চাই, আমিও চাই একটা মেয়ে মানুষ হয়ে সবসময় স্বামীর কাছে হাত পাততে ভালো লাগে না। আমার ইচ্ছা যে আমার নিজ থেকে কিছু ইনকাম হোক। এই মূলত হচ্ছে কি আমার এই জগতে আপনাদের সাথে মানে আসা, ভিডিও মেক করা, মিডিয়া জগতে আসা, তাছাড়া আর কিছুই না। আর শখের বশেও বলতে পারেন, আবার ইনকামের জন্য বলতে পারেন। এই কথাটা শুনে হয়তো অনেক কিছু বলবেন, আই ডোন্ট কেয়ার, কারো কথা আমার কিচ্ছু যায় আসে না। নিজে ভালো জগৎ ভালো, নিজে খারাপ জগৎ খারাপ। তো আমি 2 দিন না খেয়ে থাকলে কিন্তু আমাকে বাইরে মানুষ এসে খাওয়াই যাবে না, 5 টাকা দিয়ে যাবে না, বলবে না যে এই যে নাও 1 কেজি চাল ডাল দিয়ে গেছি রান্না করে খাও, এটা আর কেউ বলবে না। কিন্তু খারাপ কথা বলার জন্য কিন্তু সবাই আছে, তাই না? ভালো কথা বলার লোক খুব কম আছে, কিন্তু খারাপ কথা বলার লোক অনেক আছে, অনেক। শুধু আমি না, এই এই জগতে যারাই কাজ করে তাদেরকে নিয়ে মানুষ খারাপ কথা বলে, এটা আমি জানি। আমি অনেকের ভিডিও দেখি, তো অনেকে তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শেয়ার করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে আমার ছেলের পাচ্ছি যেটা 50% হয়ে আসছে, প্রায় আরও হবে। তো আমি চুলার আঁচটা কমাই রাখছি। এখানে হচ্ছে আমি গাজর দিয়ে দিচ্ছি, আর অলিভ অয়েল, তেল আর লবণ, আর কিছুই না। এখানে চাইলে আপনারা যাদের বাচ্চা আছে তারা অন্য অন্য সবজি ব্যবহার করতে পারেন, আমি আর কিছুই দিইনি, শুধু গাজর দিচ্ছি আজকে, কোনো সবজি নাই অবশ্য। তরকারিটা রান্না বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি আমার একটু গাছের যত্ন নিতে বসছি। আমার গাছের অবস্থা বিশাল খারাপ, এই যে পোকা লাগছে, আর হয়েছে যে মানে এই যে মেডিসিন দিব এখন। এই যে মেডিসিনগুলো এনেছি, দেখেন পানিটা নীল হয়ে গেছে, তাই না? সুইমিং পুলের পানি যেরকম কালার সেরকম হয়ে গেছে। এই যে এই মেডিসিনটা দিলে হয় কি গাছের ফুল আর পড়ে না, ফলন ভালো আসে। এর জন্য আমি প্রতি বছর এটা দিই, গত বছরও দিছিলাম, এখন সবগুলো গাছে দিয়ে দেবো। আমার ওই পাশের জানালার কাছে যে গাছগুলো আছে সেটার ভিতরে দিব, আগে এটাই দিই। সকালবেলা বেগুন গাছে দিয়ে গেছি, বেগুন গাছের অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো, এর জন্য। আপনাদের ভাই এত পরিমাণ মাটি দিছে গাছে, দেখেন আমি পানি দিতে পারি না, প্রচুর মাটি দিছে। একটু কমাই দিলে হয় কি মাটির পানি দিতে সুবিধা হয়, অল্প অল্প করে দিতে হয়, টাইম নিয়ে। পড়ে দিতেছে, দেখছেন? এই যে এখানে আমার রান্না হয়ে গেছে, দেখেন কতটা পরিমাণ তেল উঠছে, দেখছেন? আলু দিছি একটু, তেলের কারণে মনে হইতেছে যে ঝোল আছে, তাই না? কিন্তু না, এতটা পরিমাণ ঝোল নাই, ঝোলের পরিমাণ মানে কম। আর এই যে গরু মাংসের সাথে যদি ডাল না হয় তাহলে কি হয় বলেন? মাংস দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এর জন্য এখানে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করছি। আর এই পাশটা হয়েছে যে গাছ, এই যে আমি গাছের পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি, নিচের যে পাতাগুলো ছিল। আর এই গাছটাতে একটু পোকা লাগছে, এই যে ছোট ছোট পোকা, বোঝা যাইতেছে না, তাই না? এই যে ছোট ছোট পোকা, এই যে এটার কারণটা কি আসলে বুঝতে পারতেছি না। আর অ্যালোভেরা গাছটা মরে গেছিলো পুরাই, মানে কেমন হয়ে গেছিলো যেন, পরে মাটি দিছি, এখন পানি দিয়ে কন্টিনিউ, যার কারণে যে আবার হচ্ছে কি নতুন করে যে পাতা আসছে। এই যে এখন হচ্ছে রাতের বেলা, তো আমার হচ্ছে একটা দেবর আসছে, তো কি খেতে দেব, তাই তো ভাবলাম একটু ছিটা রুটি বানাই। এই যে এখন ছিটা রুটি বানাচ্ছি, খেতে দেবো। কিছুটা পরিমাণ বানানো হয়ে গেছে, প্রথমটা কেন যেন হলুদ হয়েছে বুঝলাম না। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।